আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পটল ভাজির মুখরোচক দারুণ স্বাদের একটি রেসিপি। আমার রেসিপিটা হুবহু ফলো করে এই ভাজিটা করলে তোমরা খেয়েই বুঝতে পারবে এটা কতটা মজার হয়। ভাত কিংবা রুটির সাথে অসাধারণ লাগে খেতে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসোই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। রেসিপিটি সম্পূর্ণ জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো। প্রথমেই দেখো, আমি এখানে হাফ কেজি পরিমাণ পটল চামড়াটা ছিলে এরকম গোল গোল করে কেটে মাঝখান থেকে ফালি করে নিয়েছি। এগুলোকে আমি একটু মোটা করে কেটেছি, তোমরা চাইলে আরো পাতলা কিংবা আরো মোটা করে কাটতে পারো। কাটার পর এগুলোকে ধুয়ে ঝুড়িটাতে জল সরিয়ে নিয়েছি। তোমরা চাইলে পটলটাকে শুধু শুধু ভাজতে পারো, কিন্তু আমি এটাকে আরো মজার করে তোলার জন্য এই পটলের সাথে কিছু আলু দিব। সেই জন্য এখানে মাঝারি সাইজের দুইটি আলুকে আমি এরকম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আলুগুলোকে চিকন লম্বা করে কেটে দিতে পারো, তবে এভাবে দিলে দেখতে এবং খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। এখন এগুলোকে রেখে দিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিব, আর কড়াইয়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারবে। এই তেলটা ভালোভাবে গরম হলে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এগুলোকে হালকাভাবে একটু ভেজে নিব। এখানে পেঁয়াজগুলোকে বেশি ভাজা যাবে না, না হলে বাকিগুলোকে ভাজার সময় পেঁয়াজগুলো পুড়ে যাবে। এরপর এখানে দিয়ে দিব অল্প করে কালো জিরে। এই কালো জিরেটা দেওয়ার কারণে ভাজির স্মেলটা অনেক ভালো হবে। এরপর এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে এগুলোকে একটু নেড়ে দিচ্ছি, না হলে নিচে পুড়ে যাবে। এরপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ এবং হাফ চা চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়ি। এখানে লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিবে। এগুলো দিয়ে নেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে আলুগুলোকে শুরুতে একটু ভেজে নিব, কারণ আলুটা ভাজি হতে একটু সময় লাগে। এ পর্যায়ে চুলার আগুনটি মিডিয়াম থেকেও কমিয়ে রাখবো। আর মাঝখানে ঢাকনাটি তুলে এগুলোকে একটু নেড়ে দিব, যাতে করে নিচে পুড়ে না যায়। এই পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এভাবে কিছুটা ভেজে নেওয়ার পর যখন আলুগুলো হালকা নরম হয়ে যাবে, এই পর্যায়ে কেটে রাখা পটলগুলো দিয়ে দিব। পটলগুলো দিয়ে এগুলোকে নেড়ে একটু মিশিয়ে দিব। এরপর এগুলোকেও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভেজে নিব। এতে করে পটলগুলো কিছুটা নরম হয়ে যাবে, আর ভাজি করার পর এগুলো অনেক সফট হবে। তবে খুব বেশি ভাজা যাবে না, তাহলে পটলের কালারটা নষ্ট হয়ে যাবে। অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পটলের কালারটা কিছুটা হালকা হয়ে আসবে, এ পর্যায়ে ঢাকনাটি তুলে নিব। এরপর এখানে 4টি কাঁচামরিচ এরকম টুকরা করে রেখেছি, সেগুলো দিয়ে দিব। এরপর এগুলোকে নেড়ে মিশিয়ে দিব। এ পর্যায়ে চুলার আগুনটি ডিম থেকে একটু বেশি দিয়ে এগুলোকে কড়াইতে ছড়িয়ে দিয়ে দিয়ে ভাজতে থাকবো। কিছুক্ষণ পর পর এগুলোকে নেড়ে দিব। এতে করে ভাজিগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। অনবরত নাড়তে থাকলে এগুলো সহজে ভাজি হবে না। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে নিচে পুড়ে না যায়। ভাজির নিচের অংশটা হালকা লাল মতো হয়ে গেলে এরপর এগুলোকে নেড়ে দিতে হবে। এই পর্যায়ে একটু সময় নিয়ে এগুলোকে সুন্দর করে ভাজতে হবে। যে কোনো রান্নাই মজার করে করার জন্য একটু ধৈর্য এবং সঠিক প্রসেসের প্রয়োজন। তাই যতটুকু সময় প্রয়োজন অবশ্যই তা দিতে হবে। এভাবে কিছুক্ষণ ভাজার পর দেখো এগুলো খুব সুন্দরভাবে ভাজি হয়ে গেছে। এখানে ভাজিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী করে নিবে। অনেকে ভাজিটাকে একটু কড়া করে খেতে পছন্দ করে, আবার অনেকে হালকাভাবে ভেজে খেতে পছন্দ করে। সেজন্য তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ভেজে এগুলোকে নামিয়ে নিবে। আমি ঠিক এই পর্যায়ে এগুলোকে নামিয়ে নিব। ভাজিটা একবার হলেও করে খেয়ে দেখো, খেয়ে ভীষণ মজা পাবে। যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে।
আরো নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।